মহেশতলায় সুকান্ত আর কুচবিহারের শুভেন্দুর পর এবার নিজের পাড়ায় নিজের এলাকায় তারা খেলো ভারতীয় জনতা পার্টির বর্তমান সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মাঝখানে দিলীপ, সজল, কৌস্তব বাগচি তো রয়েছে। ভারতীয় জনতা পার্টির নেতারা 2026 বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে জনগণের বিক্ষোভের মুখে পড়ছে, তারা খাচ্ছে। গতকালকের ভারতীয় জনতা পার্টির বর্তমান সভাপতি শ্রমিক ভট্টাচার্য গিয়েছিল নিজের এলাকায় হাওড়ার দাসনগরে আরতি কটন মিলের মাঠে ফুটবল খেলার উদ্বোধন করতে, কিন্তু উদ্বোধন করাতে দূরের কথা, সেখানে পৌঁছানোর আগেই শ্রমিক ভট্টাচার্যের গাড়ি তাড়া করে আটকে বিক্ষোভ দেখায় সাধারণ জনগণ ও কটন মিলের শ্রমিক। দাসনগরের সাধারণ জনগণ ও কাজ হারানো শ্রমিকদের দাবি ছিল আগে চালু করতে হবে এই বন্ধ কটন মিল, এই বন্ধ কটন মিলের দরজা আগে খুলতে হবে, তারপরে এই মিলের মাঠে খেলা মেলা যা ইচ্ছা আপনি করতে পারেন। কারণ এই হাওড়ার দাসনগরের আরতি কটন মিল ছিল কেন্দ্রীয় সরকারের টেক্সটাইল উদ্যোগের অন্তর্গত, যেটা নরেন্দ্র মোদী সরকারে আসার পর হঠাৎ রাতারাতি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় কর্তৃপক্ষ। আর যেহেতু শ্রমিক ভট্টাচার্য কেন্দ্রীয় টেক্সটাইল মন্ত্রণালয়ের একজন সদস্য, সেহেতু শ্রমিক ভট্টাচার্যকে সামনে পেয়ে এদিন বিক্ষোভ দেখায় সাধারণ জনগণ ও বন্ধ কটন মিলের শ্রমিকরা। অবশেষে সেই শ্রমিক ও সাধারণ জনগণদের দাবি মেনে সেখান থেকে ফিরে আসতে বাধ্য হয় শ্রমিক ভট্টাচার্য। মিল বন্ধ থাকলে মিলের মজদুররা তো চাইবেনি সেটা খোলা হোক, আমিও চাই এই মিল যাতে চালু করা যায়। তার জন্য আমি এর মধ্যেই আমাদের এখানে যিনি সাংসদ আছেন প্রসূন ব্যানার্জি, তিনিও তুলেছিলেন আমি জানি, কিন্তু আমি এর টেক্সটাইল ডিপার্টমেন্টের যে অ্যাডভাইসারি কমিটি আছে আমি তার মেম্বার, আমিও বলেছি যে কটা মিল বন্ধ আছে সেগুলো যাতে পুনরুজ্জীবিত করা যায় বা শ্রমিকদের সমস্ত দাবি দাওয়া মিটিয়ে যাতে সেখানে আরো বেশি অ্যাডভান্স টেকনোলজি দিয়ে শিল্পকে একটা পুনরুজ্জীবন দেওয়া যায় তার জন্য সচেষ্ট হবে এবং ভারত সরকার এই বিষয়টি নিয়ে চেষ্টা করছে। অর্থাৎ শ্রমিকবাবুরা এতদিন পর্যন্ত যে দাবিটা করে আসছিল পশ্চিমবাংলার কলকারখানা শিল্প বন্ধ করার পিছনে বামেদের ও তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে, তৃণমূল কংগ্রেসের অবদান রয়েছে। আজকের এই ছবি, আজকের এই পিকচার প্রমাণ করে দিল এ বিষয়ে তাদেরও যথেষ্ট ভূমিকা রয়েছে, এ বিষয়ে তাদের ভূমিকাও নেহাত কম নয়। मैं तो चाहूंगा कि यहीं पर इलेक्ट्रिक व्हीकल से जुड़ा व्यापक इंफ्रास्ट्रक्चर बने, यहां बहुत बड़ी मात्रा में इन्वेस्टमेंट आए, नौजवानों को रोजगार मिले। ये तभी होगा जब यहां कानून का राज आएगा, जब यहां भ्रष्टाचार पर लगाम लगेगी और जब बंगाल में डबल इंजिन की भाजपा सरकार होगी। মোদিজি, আগে আপনি আসার পরে যে শিল্পগুলো, যে কারখানাগুলো পশ্চিমবাংলায় বন্ধ হয়েছে কেন্দ্রীয় সরকারের ভুল নীতি নির্ধারণের কারণে, সেগুলো চালু করুন, তারপরে না হয় ইলেকট্রিক ভেহিকেল বা অন্য কিছুর কথা ভাববেন। মোদী সরকার আসার পর থেকে ভুল নীতি নির্ধারণের কারণে পশ্চিমবাংলায় একের পর এক জুট মিল বন্ধ হয়েছে, একের পর এক কটন মিল বন্ধ হয়েছে। তার উদাহরণ হিসাবে কেন্দ্রীয় সরকারের কর্পোরেট জুট নীতির কারণে কেন্দ্রীয় সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টি থেকে পদত্যাগ করে তৃণমূল কংগ্রেসে এসেছিল অর্জুন সিং, যে হাওয়া মোড়ক আবার টিকিট না পেয়ে ফিরে গিয়েছিল ভারতীয় জনতা পার্টিতে। মোদিজি, আগে সেই জুট মিলগুলো চালু করুন, আগে সে কটন মিলগুলো চালু করুন, এবং যে ইছাপুর গানসেল ফ্যাক্টরির আপনি পিন্ডি চটকেছেন সেই ইছাপুর গানসেল ফ্যাক্টরির পুনরুজ্জীবন দিন। তারপরে না হয় ক্ষমতায় এলে পশ্চিমবাংলায় ইলেকট্রিক ভেহিকেলের সম্ভাবনা ও কাজের কথা ভাববেন। একটা দেশের প্রধানমন্ত্রী সেই দেশের একটা অঙ্গরাজ্যে শিল্প তখন হবে বলে দাবি করছে, তখন হবে বলে ঘোষণা করছে যখন তার দল ক্ষমতায় আসবে, যখন তার দল সেই রাজ্যে শাসনভার গ্রহণ করবে। অর্থাৎ এর থেকে প্রমাণিত হয়ে গেল আমাদের দেশের প্রধানমন্ত্রী কেবলমাত্র ক্ষমতা ও নির্বাচনটাই বোঝে, যে কারণে তিনি নির্বাচন এলেই শিল্পর কথা বলেন এবং নির্বাচনে তার দল জয়লাভ করলে সেই রাজ্যে শিল্প আনা, কারখানা আনা, কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন। না হলে একটা দেশের প্রধানমন্ত্রীর কাছে সমস্ত রাজ্য, সেই দেশের সমস্ত অঙ্গরাজ্য সমানভাবে বিবেচিত হবে, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী ক্ষমতা ও গদি দখল ছাড়া দ্বিতীয় কিছু বোঝে না। সেই জন্য আজকের পশ্চিমবাংলায় ক্ষমতায় নেই বলে পশ্চিমবাংলায় শিল্প হবে না। যদি ভারতীয় জনতা পার্টি তার দল ক্ষমতা আছে তবে পশ্চিমবাংলায় শিল্প হবে। একটা ভরা জনসভায় মঞ্চে দাঁড়িয়ে এমনটাই দাবি করছে। লজ্জা লাগে দেশের এমন কুলাঙ্গার প্রধানমন্ত্রীকে দেখে। তার সঙ্গে সঙ্গে
আমাদের এই জেলার বিভিন্ন জায়গা থেকে আগত ভারতীয় জনতা পার্টির সৈনিকগণ এবং যারা ইসকো সেলকে বাঁচাতে চায়, দুর্নীতির হাত থেকে, লুটপাটের হাত থেকে এই প্রজেক্টকে বাঁচাতে চায়, এরকম শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক বৃন্দ। ও বাবা, এ আবার কে? কেউ অন্তত উঠে এসে একে বলে দে যে ওনার বাবাজি সেল বেচেছে আদানির কাছে, বাবা আদানির কাছে সেল বেচে দিয়েছে, আর ছেলেরা রাস্তায় নেমেছে সেল বাঁচানোর আন্দোলন করতে। আর আমাদের পশ্চিমবাংলার কিছু আতেল পাবলিক, আতেল জনগণ ছাগলের 3 নম্বর বাচ্চার মতো এদের কথা শুনে গোটা পশ্চিমবাংলায় নৃত্য করে বেড়াচ্ছে। আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তৃণমূলের বুকের মধ্যে যিনি হৃদকম্পন শুরু করে দিয়েছেন, যাকে তৃণমূলের উপর থেকে নিচ পর্যন্ত সমস্ত নেতা নেত্রী কর্মীরা ত্রাস হিসেবে দেখছে, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এর সকাল সকাল গ্যাস ফর্ম করে গিয়েছে, মাথায় উঠে গিয়েছে, যে কারণে অনবরত লাগাতার ভুলভাল বকছে। কুচবিহার থেকে কেশপুর, মেদিনীপুরের কেশপুর, আর জয়নগর থেকে নদিয়ার গাংনাপুর শুভেন্দু অধিকারীকে কারা তাড়া করেছিল? মিটিং করতে দেবে না, চেয়ার পাততে দেয়নি, ভোট করাবো, মমতা জেনে রাখো ভোট হবে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर, साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। আমাদের রাজ্যের বিরোধী দলনেতা পেপার টাইগার মাননীয় শুভেন্দু অধিকারীকে দেখে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস কর্মীরা ও তৃণমূল কংগ্রেসের নেতারা এতটাই ভয় পায় যে ওনাকে জেড ক্যাটাগরি নিরাপত্তা ও কলকাতা হাইকোর্টের রক্ষা কবচ নিয়ে ঘুরে বেড়াতে হয়। কৃষকের স্বার্থে, বাংলা মাকে রক্ষা করার জন্য, ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা, বর্ডারের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য একে তাড়াতেই হবে। জানি না অতিরিক্ত গরমে নাকি 26-এর আতঙ্কে, এখন থেকে যদি আপনি এতই সেম সাইড গোল করেন 26 পর্যন্ত আপনার চাকরিটা টিকবে তো? পার্লামেন্টে 3টে কালো কৃষক বিল, কালা কৃষক বিল কে এনেছিল? 700 কৃষককে আত্মহত্যা করে কালা বিল এনে 700 কৃষককে আত্মহত্যা করতে কে বাধ্য করেছিল? সিংহ বর্ডারে কৃষকদেরকে 2 বছর কাঁটাতারের বেড়া দিয়ে কে আটকে রেখেছিল? আপনার দ্বিতীয় বাবা আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পার্লামেন্টে কালো বিল এনে কৃষকদের ন্যূনতম বিক্রয় মূল্য আদানি আম্বানির হাতে তুলে দিচ্ছে, আর আপনি কৃষকদের স্বার্থ রক্ষায় বাংলার মুখ্যমন্ত্রীকে তাড়ানোর কথা বলছেন দেশের বর্ডার ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়াতে হবে। বলি মাননীয় অল্প শিক্ষা ভয়ঙ্করী দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে মমতা ব্যানার্জি, দেশের বর্ডার ও অভ্যন্তরীণ নিরাপত্তা সুনিশ্চিত করতে যে কেন্দ্রীয় সরকার ব্যর্থ হয়েছে, মোটা ভাই ব্যর্থ হয়েছে, যিনি এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে বড় বড় গাল করে আপনাকে বাহবা দিয়ে যায়, আর যার পরে আপনি বেলুনের মতো, গ্যাস বেলুনের মতো ফুলে এদিক ওদিক ঘুরে বেড়ান, সেই মোটা ভাই অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী যে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও বর্ডারের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে, তা পেহেলগাম হামলা, পুলওয়ামা ও বালাকোট হামলার পর দেশের জনগণ 140 কোটি জনগণ বুঝে গিয়েছে। বিনা রক্ত ঝরিয়ে কোনো দুর্নীতিগ্রস্ত শাসক, কোনো দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থা শেষ হয় না। বাংলায় যে যুব সমাজ যারা আজকে তাকিয়ে আছে, চাকরি নেই, চাকরি চলে যাচ্ছে, তারা একটু নেপাল থেকে শিক্ষা নেই, বাংলায় দরকার আছে। ভাবুন তাহলে, একদিকে বিজেপি সরকার দেশের সীমা ও আভ্যন্তরীণ নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে, আর আরেকদিকে এই চারানার নকুলদানা বিজেপির নেতারা রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা অবনতির আহ্বান জানাচ্ছে, উস্কানি দিচ্ছে, যুব সমাজকে নেপালের পথ অনুসরণ করতে বলছে। এই গর্দবটার শিক্ষাগত যোগ্যতা এতটাই কম, জ্ঞানগম্যে এতটাই কম যে এর জানা নেই শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল একটা রাষ্ট্রের নাম, একটা দেশের নাম, আর পশ্চিমবাংলা হচ্ছে ভারতবর্ষ নামক রাষ্ট্রের একটা অঙ্গরাজ্যের নাম। দেশের যুব সমাজকে যদি রাস্তায় নামতে হয় তাহলে সেই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামবে যে সরকার আসার পর থেকে দেশের বেকারত্ব বেড়েছে 2.5 গুণ, যে সরকার আসার পর কৃষকের রোজগার কমেছে, যে সরকার আসার পর দেশের গরিবি বেড়েছে, যে সরকার আসার পর থেকে তার ভুলভাল বিদেশ নীতির কারণে আমেরিকা 50% ট্যারিফ চাপিয়ে দেওয়ার পর থেকে দেশের রপ্তানি কমেছে 53%, যার কারণে সরাসরি প্রভাব পড়েছে ছোট ও মাঝারি শিল্পতে, যার কারণে প্রভাব পড়েছে কৃষি এবং মৎস্য শিল্পতে। সেই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামবে যে সরকার ভোট চুরি করে গদি দখল করেছে, ক্ষমতায় এসেছে। আর এই চারানার নকুলদানা ভারতীয় জনতা পার্টির হেরো নেতা অর্জুন সিং এই যে উস্কানি ও প্ররোচনামূলক বক্তব্যটা দিয়ে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা অবনতির আহ্বান জানিয়েছে, এবারে আর তার রক্ষে নেই, কারণ এবারে
অর্জুন সিংয়ের বিরুদ্ধে ভাটপাড়া, কাকিনাড়া, নৈহাটি, টিটাগড়ে পৃথক পৃথক থানায়, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত পৃথক পৃথক থানায় 19টি এফআইআর দায়ের হয়েছে। অর্জুন সিং এর এই মন্তব্যের প্রতিবাদে ব্যারাকপুর কমিশনারেটের একাধিক থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। ভাটপাড়া থেকে জগদ্দল, নৈহাটি থেকে টিটাগড়, থানায় থানায় তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। সূত্রের খবর, উস্কানি ও প্ররোচনা দিয়ে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে সংগঠিত বিশৃঙ্খলা সৃষ্টির আহ্বান জানানোর অপরাধে এই অর্জুন সিংয়ের বিরুদ্ধে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট গ্রেপ্তারির তোড়জোড় করছে। তবে এবার যদি আবার ওই আদালতের রক্ষা কবচ নিয়ে অর্জুন সিংয়ের মতো এই নেতারা, যারা পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা বারবার অবনতি ঘটেছে, যার বিরুদ্ধে প্রায় 100র ওপরেও ক্রাইম বা অপরাধের অভিযোগ রয়েছে, সেই নেতারা বেঁচে যায়, তাহলে পরিষ্কার বুঝে নিতে হবে কলকাতা হাইকোর্টের সোর্সের মধ্যেও ভূত রয়েছে। কারণ একজনও বিজেপি নেতা যেতে পারবে না, থাকতে পারবে না, উপস্থিত হতে পারবে না। এই শর্ত সাপেক্ষে প্রাক্তন সেনা জওয়ানদের মেয়র রোডে ধর্নার, তাহলে পরিষ্কার বুঝে নিতে হবে যে কলকাতা হাইকোর্টেও সোর্সের মধ্যে ভূত রয়েছে। কারণ একজনও বিজেপি নেতা থাকতে পারবে না, যেতে পারবে না, উপস্থিত হতে পারবে না। এই শর্ত সাপেক্ষে প্রাক্তন সেনা জওয়ানদের মেয়র রোডে ধর্নার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু তারপরেও শুভেন্দু অধিকারী, কৌস্তব বাগচি, তমগ্ন ঘোষদের মতো বিজেপি নেতারা সেই মঞ্চ আলোকিত করেছে, বক্তব্য রেখেছে, কিন্তু কলকাতা হাইকোর্ট কোনো রকম পদক্ষেপ নেয়নি। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় সিকিউরিটি নিয়ে বিধানসভায় প্রবেশ করেছে। শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে যাওয়ার পর সেই মামলা কলকাতা হাইকোর্ট গ্রহণ করেছে। দেশের সাধারণ জনগণের শেষ ভরসা বিচার ব্যবস্থা, আদালতও যদি সেই নির্বাচন কমিশনের মতো পক্ষ অবলম্বন করে, তাহলে লিখে রাখুন এই দেশের এই সাধারণ জনগণ আগামী দিনে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের মতো নতুন দৃষ্টান্ত স্থাপন করবে, এই ভারতবর্ষের মাটিতে নতুন দৃষ্টান্ত রচনা করবে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।